আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সেহিলি। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হলেও সোয়া ৯টার দিকে চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে সিংহের নন্দন কেন্দ্রের সামনে। সেখানে বহিরাগতদের আগমন নিয়ে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে ইউনিয়নটির ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ব্যালট পদ্ধতিতে এবার উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইউনিয়নের প্রায় ১৪,৯৩৯ জন পুরুষ ও নারী ভোটার। এতে চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। স্থানীয়রা জানান, আনারস প্রতীকের মোহাম্মদ দুলাল হাওলাদার পার্শ্ববর্তী ধীপুর ইউনিয়ন থেকে ভাড়া করে লোকজন এনে কেন্দ্রের উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে অপর চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। উপজেলা নির্বাচন অফিসার MK আহমেদ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত নির্বাচন কমিশন। এছাড়া ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে ভোটারদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির হাওলাদার মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই শূন্য পদে আজ রবিবার উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬ জন চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি মঞ্জু শেখ ফারুক, মোটরসাইকেল মার্কা। কিছুটা আশঙ্কা, যেহেতু আসলে নির্বাচন তো টুকিটাকি কিছু জামালা এই কেন্দ্রে, কেন্দ্র ৬ সিংহেনন্দন দেখতেছি। আরেকটা কেন্দ্রে শুনলাম আপরকাটি, কেন্দ্র নম্বর ৮ এবং কোনো কেন্দ্রে আমার কাছে বিভিন্ন ফোন আসে যে জাল ভোট দিতেছে, সামনে ভোট দিতেছে, আবার আমার কর্মীদেরকে ধাক্কা ঠাক্কাও দিতেছে। এরকম কোন কেন্দ্রে এরকম ঘটনা ঘটছে, জাল ভোট দেওয়ার ঘটনা? জাল ভোট দেওয়ার ঘটনা আমি শুনছি আপরকাটিতে, কিন্তু আমি এখনো যাইনি, জানি। আর কোথায় দিয়ে এটা আসলে মানে দেখা গেছে প্রতিপক্ষ যারা তারাই বিগত দিনে কিছুটা গেছে, কিন্তু আজকে তো আসলে আর সম্ভব না। মনে হচ্ছে বলতে কিছু তো ছিলই, তাই না? হ্যাঁ, আমি শুনছি যে এখানে এই জন্য আমি তাড়াতাড়ি আসছি যে সিংহানন্দন কিছুটা অনিয়ম হচ্ছে, কিছু বাধা আসছে। তো আমি এখানে আসছি মাত্র, আমি দেখলে বুঝতে পারবো যে আসলে সত্যটা কি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।